পণ্যের দুতিয়ালিতে বাংলাদেশের ফুটবলাররা এখন হটকেক এবং জাতীয় দলের ক্রিকেটারদের ওপর থেকে স্পটলাইট ধীরে ধীরে সরে যাচ্ছে। হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দেওয়ার পর থেকে দেশের বিজ্ঞাপনের বাজারে ফুটবলারদের প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। যদিও ঐতিহাসিকভাবে বাংলাদেশি বিজ্ঞাপনে ক্রিকেটারদের আধিপত্য ছিল, তবে হামজা চৌধুরী আসার পর সেই চিত্রটা বদলে গেছে। তারকা খ্যাতি কাজে লাগিয়ে এরই মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন হামজা। বড় প্রতিষ্ঠানের সাথে হামজার চুক্তি প্রমাণ করে কর্পোরেট জগৎ ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে মূল্যায়ন করছে এবং একই সাথে হামজার তারকা খ্যাতিকেও স্বীকৃতি দিয়েছে। হামজা চৌধুরী অন্যান্য ফুটবলারদের জন্য দুতিয়ালির জগৎ খুলে দিয়েছেন। হামজা জামালদের সাথে পণ্যের দুতিয়ালিতে যোগ হলো আরেক ফুটবলারের নাম। রুভানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার কাজেম শাহ। ইন্টারন্যাশনাল ব্রেকে যখন হামজারা বাংলাদেশের মাটিতে পা রাখেন, তখনই তাদের সাথে চুক্তিটা সেরে ফেলতে চায় প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। এফসি কাপের ম্যাচটা অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের মাটিতে। ওই ম্যাচের আগে দেশের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে হামজা, সমিত, জামালরা। বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচ হচ্ছে সিঙ্গাপুরে এবং সেটা অ্যাওয়ে ম্যাচ। সিঙ্গাপুরে গিয়ে খেলবে বাংলাদেশ দল। তো সেই ম্যাচে আসলে কি হতে পারে? আসলে অনেক কিছুই হতে পারে। এই যে একটা জয় আসলে পুরো দলের মোটিভেশন চেঞ্জ করে দিতে পারে। আমরা ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে হেরেছি, সেই আমরা এবার হংকং এ গিয়ে গোল খেয়ে পিছিয়ে পড়ে গোল দিয়ে ড্র করেছি। তো এই যে কোনো কিছু হতে পারে, হয়তো বাংলাদেশ জিতেও আসতে পারে। ওই বিশ্বাস আসলে আমরা বাংলাদেশের উপর এখন রাখি। খেলা মানে গেমস ম্যাচ দিতে হবে না, আর কোনো বড় টুর্নামেন্ট কোয়ালিফাই করতে হবে, দেন আপনি দেখবেন ক্রেজিনেস আরও বাড়বে। আর কত বছর যে ট্রফি আমি দেখছি, এটা জাস্ট একটা নিজের অপিনিয়ন না, বাট যে ট্রফি হন্ডা প্রেজেন্ট করছে আমার খুব ভালো লাগছে, টু বি অনেস্ট। না, অ্যাজ আ বাংলাদেশ ফুটবল প্লেয়ার যখন আমি একদিন রিটায়ার করব, ওই সময় অফকোর্স আমি বলতে চাই যে আমি সাফ চ্যাম্পিয়নশিপ পাইছি। টু বি অনেস্ট, হামজা আসছে শুরু থেকে, দেন ফামিদুল আসছে, তারপরে বারোইসা আবার আসছে, সমিত জয়েন করছে, জায়ান জয়েন করছে। সো আমি মনে করি মানে নেক্সট দ্য ইয়ার্স টু কাম আরও বাংলাদেশি বিদেশি ফুটবলার আসবে, কারণ আমি মনে করি এটা দরকার। আর আমি তো অনেক আগে থেকে বলছি এইসব নিয়ে, বাট ফাইনালি বিদেশি বাংলাদেশিস জয়নিং দ্য ন্যাশনাল টিম। আমার খুব ভালো লাগে, কারণ যে গ্রুপ যারা আছে এখন, ইটস আ গুড গ্রুপ অফ মিক্সচার। মোস্টলি অনেক জুনিয়র প্লেয়ার আছে, সিনিয়র প্লেয়ার আমরা 4-5টা আছে, বাট ওভারঅল ইটস আ। হামজা চৌধুরী আসার আগে বাংলাদেশের ফুটবলের সিনারিও এবং আসার পরের ফুটবলের সিনারিও, এই দুটো নিয়ে যদি একটু বলতেন সব দিক থেকে। ডেফিনেটলি, মানে আমরা এটা আসলে অনেকটা তো আমাদের কমিটির সময় সাপেক্ষ। মানে আমরাও আসলাম, আমাদের 2 থেকে 3 মাস পরে কিন্তু হামজা আসলো। সো দ্যাট ওয়াজ অলসো লাইক আমাদেরও নতুন সময়, এবং তার আগেটা ছিল বিগত কমিটির সময়। এখানে আমি অনেক ডিফারেন্স দেখছি, মানে এখানে অনেক ডিফারেন্স বলবো। কারণ হচ্ছে প্রথমত ফুটবল যেভাবে এখন প্রচার পাচ্ছে এবং ফুটবল যেভাবে খেলা হচ্ছে, এটা তো কখনো দেখে নাই, সত্যি কথা। আপনি দেখেন আমাদের এই কমিটি, এগেইন আমি ক্রেডিট আমার প্রেসিডেন্ট সাহেবকে দিতে চাই, যে ওনার যে সাহসটা আছে যে গন্ডি বেরিয়ে চিন্তা করা। আমাদের ন্যাশনাল টিম তো আগে থেকেই যেত সৌদি আরবে, আমাদের মেয়ে টিমরা বাইরে গিয়ে খেলছে, আমরা ফুটসাল শুরু করেছি, আমরা গেম শুরু করেছি। আপনি দেখেন আমরা এখন ফিফা ফাউন্ডেশন, ফিফা স্কুল কমিটি আছে একটা, ফিফা গ্লোবালি, তাদের সাথে কাজ করছি যে তাদেরকে কীভাবে আমরা বিভিন্ন প্রজেক্টে ইনভলভ করতে পারি। ফুটবল ডিপ্লোমেসি যেটাকে বলেন, যেটা আগে একদমই ভিজিবল ছিল না, আমাদের এই সময়ে পোস্ট হামজা বলেন, পোস্ট এই কমিটি বলেন,
আমরা ফুটবল ডিপ্লোমেসি কিন্তু আমরা অত্যন্ত অ্যাক্টিভ। আপনি দেখেন আমি ব্যক্তিগতভাবে 2-3টি দূতাবাসে গিয়েছি, আমার প্রেসিডেন্ট সাহেব গিয়েছে, আমার অন্য সহসভাপতিরা গিয়েছেন। আমরা কিন্তু সবার সাথে যাচ্ছি, রিচ করছি একটা উদ্দেশ্যেই যে ফুটবলটাকে কেউ জিম্মি রাখতে পারবে না। ফুটবলটা একজনের সম্পত্তি হতে পারবে না, ইম্পসিবল। ফুটবলটা হচ্ছে জনগণের ফুটবল, এই দেশের সম্পদ। তো সেটাকে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই, আমাদেরকে প্রতিবেশী দেশ, অন্য কন্টিনেন্টের দেশ সবার সাথে কাজ করতে হবে। এবং ফুটবলের বিশ্বটা কিন্তু অনেক বড়, মানে ফুটবল সবাই একসাথে কাজ করে ফুটবলটাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য। সেটাই আমাদের লক্ষ্য। ওইটা তো একদম ভিজিবল। মানে আপনি হামজা আগে আর হামজার পরে, এরপরে আপনি দেখবেন হামজা চৌধুরী আসার পরে আমাদের এর আগে জামাল ভুঁইয়া কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে থাকতো, বাট এখন আপনি হামজা চৌধুরীকে দেখছেন অনেকগুলি ব্র্যান্ডে কিন্তু ওরা অন্য স্পোর্টসম্যানকে রিপ্লেস করছে। সো আপনি যদি মার্কেটিং পার্সপেক্টিভ থেকে দেখেন, ফুটবলাররা কিন্তু এখন অন্যান্য স্পোর্টসম্যানদের জায়গা নিয়ে নিচ্ছে। আপনি ঢাকা শহরে যান, আপনি সব জায়গায় এখন হামজার বিলবোর্ড দেখেন। হামজা চৌধুরী যে মাপের প্লেয়ার, তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন, লেস্টার সিটিতে খেলছেন এখন, তিনি সেখানকার ক্যাপ্টেন। তো হাভিয়ার কাবরেরা বাংলাদেশের এখন কোচ রয়েছেন। তো হামজা চৌধুরী যে প্রোফাইলের প্লেয়ার, তাকে কোচিং করানোর মতো ক্যাপাবল কি না হাভিয়ার কাবরেরা, নাকি বাফুফের উচিত আরও একজন ভালো কোচ নিয়ে আসা? থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন, বাট আনফরচুনেটলি আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনার ব্যক্তিগত মতামত? আমি ব্যক্তিগত মতামত দিতে আমি কেন বলছি, আমি কিন্তু আপনাকে বুঝতে হবে, আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিফারেন্ট। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্পোর্টস মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, সেজন্যই আমাকে সভাপতি মার্কেটিং কমিটি আর ডিজিটাল মিডিয়া দায়িত্ব দিয়েছে। বুঝেছি, আপনি এটা নিয়ে কথা বলতে চান না। না, আমি কথা বলতে চাই না বলে ভুল হবে। আমি সেটাই বলবো যেটা আমি না, অ্যাজ এ ফ্যান হিসেবে আমি বলছি। ফ্যান হিসেবে এটা বলা ঠিক হবে না, এটা ঠিক হবে না। কারণ আপনাকে বুঝতে হবে, একজন আমার জাতীয় দলের তারকা, আরেকজন আমার জাতীয় দলের কোচ। তা আমি এদের সম্বন্ধে এমন কোনো মন্তব্য করতে চাই না অ্যাজ এ ফ্যান, যেটাতে হয়তো বা জিনিসটা ভালো মতো রিফ্লেক্ট হবে না। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখি যে যখন ওয়ার্ল্ড কাপ আসে, আর্জেন্টিনার পতাকা আমরা দেখতে পাই, ব্রাজিলের পতাকা দেখতে পাই, আমরা আসলে বাংলাদেশের পতাকাটা কবে দেখতে পাবো? অর্থাৎ কবে আপনি আশা করছেন যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপেও কোয়ালিফাই করবে? এগেইন ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন ইনডিড। আমি আপনাকে এতটুকু বলতে পারি, যেহেতু আমি মেয়েদের টিম নিয়ে একটু কাজ করছি, আমি বিশ্বাস করি 2031-এ যে ওয়ার্ল্ড কাপটা হবে আমেরিকা এবং মেক্সিকোতে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, ইনশাল্লাহ আমরা আমাদের মেয়েদেরকে বিশ্বকাপ মঞ্চকে দেখবো। আমি ওই ওয়ার্ল্ড কাপে আমি বিশ্বাস করি আমরা অ্যাজ এ কমিটি মেম্বার তাদেরকে সেই রাইট প্রিপারেশনটা দিই, সেই রাইট টিমগুলোর সাথে প্রোভাইড করতে পারে। অ্যাবসলিউটলি আমি মনে করি তাদের সেই ক্যালিবার আছে যে তারা 2031 যারা খেলতে হবে। বেশি দিন নাই কিন্তু, ইটস ম্যাটার অফ 4-5 ইয়ার্স। ইটস নাথিং, মানে ফুটবল ওয়ার্ল্ডে কিছু না। 27-এরটা আমি ডিসকার্ড করবো না, এনিথিং ক্যান হ্যাপেন। বাট রিয়েলিস্টিকলি আমি যদি বলি, আমি মনে করি এটা কিন্তু এটাতে আমাদের রোল আছে, মানে যারা দায়িত্বে আছে আমরা তো 4-3 বছর পর আমি থাকবো, আরেকজন আসবে, বাট যেই আসুক তাকে কন্টিনিউ করতে হবে। বাট এই টিমটার পোটেনশিয়াল আছে। আমি কেন একটু বলি আপনাকে, এই টিমের অ্যাভারেজ এইজ হচ্ছে 20-21, আর আপনি যদি বিশ্বকাপ প্লেয়িং টিমগুলি খেলেন মহিলা দলের, ওখানে কিন্তু অ্যাভারেজ ইজ 26-27, অর্থাৎ তারা তাদের পিক টাইমে থাকবে। অ্যাবসলিউটলি। কিন্তু তাদের পিক টাইমে যদি থাকে ইন দ্য এইজ, আপনাকে তাকে সেই প্রিপারেশনটা দিতে হবে, তাকে আপনার এনাফ খেলা দিতে হবে, তাকে আপনার এনাফ ট্রেনিং ফ্যাসিলিটি দিতে হবে, তাকে আপনার এনাফ কম্পিটিটিভ টুর্নামেন্টে পাঠাতে হবে। অনলি দেন দে ক্যান এইম ফর এশিয়ান কোয়ালিফায়ার্স অ্যান্ড ওয়ার্ল্ড কাপ, ফলোড বাই দ্য ওয়ার্ল্ড কাপ। বাট আমি মনে করি এই টিমের পোটেনশিয়াল আছে। টার্গেট সেট করেছেন যে 2031-এ, এটা আমার ব্যক্তিগত টার্গেট, আপনার ব্যক্তিগত টার্গেট নারী দল ওয়ার্ল্ড কাপে খেলবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে পুরুষ ফুটবল দল রয়েছে, তারা কবে নাগাদ ওখানে? পুরুষ ফুটবল দলটা যেহেতু আমি সরাসরি কাজ করি না, এটা বলাটা কবে নাগাদ বলা ডিফিকাল্ট, বাট আমি মনে করি ডেফিনেটলি আমাদের চান্স আছে। কারণ আপনাকে দেখতে হবে আগামী ওয়ার্ল্ড কাপগুলি কিন্তু এশিয়ার ভিতরে ফুটবল কোটা কিন্তু বাড়াচ্ছে, হুইচ ইজ এ গুড সাইন। তবে আমি একটু পিছিয়ে যেতে চাই। আমি বিশ্বকাপের আগে আমার এশিয়া কাপ আছে, এশিয়া কাপের আগে আমার সাফ আছে। সো আমরা তো দীর্ঘদিন সাফেই আমাদের কিন্তু ডমিনেন্স দেখাতে পারছি না। সো আমি একটু উল্টোভাবে যে স্টেপ বাই স্টেপ যেতে চাই, মানে আমি মনে করবো যে ইয়েস, কেন ফুটবল এমন একটা জিনিস আপনি কিন্তু ধাপটা ওভারকাম করতে পারেন না, আপনাকে ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। সো আই থিঙ্ক উই শুড এইম ফর ফার্স্ট সাফ অ্যান্ড কোয়ালিফাইং এশিয়া, এই দুটো টার্গেট থাকা উচিত। আমরা যদি এই দুটো অর্জন করতে পারি, তারপরে ডেফিনেটলি উই শুড ওয়ার্ক অন বিশ্বকাপ। আজকে কিন্তু আমি আপনার নারী বিশ্বকাপ নিয়ে বলতাম না যদি তারা এশিয়া কোয়ালিফাই না করতো। যদি তারা সাফে থাকতো আমি কি বলতাম, এশিয়াতে আপনি বলছেন সিঁড়ি ভাঙার কথা। অ্যাবসলিউটলি, ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ। তো আমি মনে করি এই কমিটি আমাদের সময় আছে, উই হ্যাভ অনলি 3 more years, 1 বছর অলমোস্ট শেষ।
আমাদের উই মাস্ট এইম ফর এশিয়ান কোয়ালিফায়ার্স ফর দ্য মেন্স। উই রিয়েলি হ্যাভ টু ডু ভেরি ওয়েল ইন সাফ। এই দুটো আমাদের ডেফিনেটলি টার্গেট থাকা উচিত। ইনশাআল্লাহ যদি আমরা এটা অর্জন করতে পারি, আমি বিশ্বাস করব এবং আমি আশা করব আমাদের পরবর্তী টার্মে যারাই আসবেন ইনশাআল্লাহ তারা যেন এটা কন্টিনিউ করে, দে শুড এইম ফর দ্য ওয়ার্ল্ড কাপ। সো আই থিঙ্ক উই শুড গো স্টেপ বাই স্টেপ। রহমান পেয়ার, স্টার নিউজ।